নমস্কার বন্ধুরা, অধিরাজ ফিন সার্ভিসের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের টপিক টিডিএস। এই টিডিএস টপিকটা আমি দুটো ভিডিওতে কভার করব। আজকে ভিডিও 1, যেখানে আমরা জানবো টিডিএস কি, কাদের টিডিএস কাটা হয় এবং কিভাবে টিডিএস কাটা হয় বা টিডিএস চালান কিভাবে জেনারেট করতে হয়। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব টিডিএস রিটার্ন নিয়ে। তো আর দেরি না করে চলে আসুন আমার ল্যাপটপ স্ক্রিনে, দেখে নিই টিডিএস কি এবং কিভাবে কাটা হয়। প্রথমেই জেনে নিই টিডিএস কেন কাটা হচ্ছে। টিডিএস কাটার মেন কারণ সেটা হচ্ছে এক্সপেন্সেসের এগেনস্টে টিডিএসটা কেটে নেওয়া হচ্ছে এবং যে কোম্পানি টিডিএস কেটে গভর্নমেন্টকে জমা করছে সেই কোম্পানি কিন্তু আগে থেকেই তার ট্যাক্সটা দিয়ে দিচ্ছে। এই ট্যাক্সটা তার ইনকাম ট্যাক্সের গ্রস ট্যাক্সেবল ইনকামের থেকে কিন্তু মাইনাস হবে, তাই ট্যাক্স কালেকশন আগেই করে নেওয়া হচ্ছে। আর 2 নম্বর কারণ হচ্ছে ট্যাক্স ইভেশন বা ফাঁকি কমানো। অনেক ক্ষেত্রে অনেক খরচা ইচ্ছে করে বাড়িয়ে দেখিয়ে দেওয়া হয় এবং সেই খরচা বাড়িয়ে দেখে দেওয়ার মানেই হচ্ছে প্রফিট কমে যাওয়া, আর প্রফিট কমে যাওয়ার অর্থই হচ্ছে ট্যাক্স কম দেওয়া। তো যাতে এই জিনিসটা না হয় সেই জন্য ট্যাক্স ফাঁকি কমানো যায় সেই জন্য টিডিএস কাটা হয়। এরপরে কে টিডিএস কাটে? যে কোনো এমপ্লয়ার যারা স্যালারি দিচ্ছে সেই স্যালারি থেকে টিডিএস কাটে, কোনো কোম্পানি বা ফার্ম টিডিএস কাটে, ব্যাংক টিডিএস কাটে ইন্টারেস্টের ওপর আমরা জানি, প্রফেশনাল পেমেন্ট দেওয়ার সময় টিডিএস কাটা হয়। সাধারণ মানুষ কিন্তু টিডিএস কাটতে পারে না যদি না সে বিজনেস বা প্রফেশনাল হয়। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, ট্যান নাম্বার প্রয়োজন টিডিএস কাটার জন্য। তো যদি ট্যান নাম্বার না থাকে তাহলে কিন্তু টিডিএস কাটা যায় না। আর ট্যান নাম্বার কাদের থাকতে পারে? এই এক্সাম্পলগুলো, মানে যারা কোম্পানি বা এমপ্লয়ার বা ব্যাংক আছে তাদের কিন্তু ট্যান নাম্বার থাকতে হবে, তবেই সে টিডিএস কাটতে পারবে। নেক্সট কোন কোন ক্ষেত্রে টিডিএস কাটা হয়? এক্সাম্পল: স্যালারি, রেন্ট, প্রফেশনাল ফিস, কমিশন, ইন্টারেস্ট, কন্ট্রাক্ট পেমেন্ট এবং আরও অনেক কিছুর ওপর টিডিএস থাকতে পারে। মেন এই কয়েকটা জিনিস আমি এক্সাম্পল দিলাম, এছাড়াও আরও অনেক ক্ষেত্রে টিডিএস কাটা হয় যেগুলো আমরা আস্তে আস্তে অ্যাকাউন্টস করতে করতে শিখব। নেক্সট একটা এক্সাম্পল দিয়ে বোঝা যাক টিডিএস কিভাবে কাটা হয়। ধরা যাক আপনি একজনকে কমিশন দিচ্ছেন, 50,000 টাকা হিসেবে তাকে কমিশন পেমেন্ট করছেন, যার টিডিএস রেট 10%। তাহলে টিডিএস কত টাকা হলো? 50,000 টাকার ওপর 10% হলে 5,000 টাকা। তাহলে আপনি যাকে ভেবেছিলেন 50,000 টাকা পেমেন্ট করবেন, তাকে কিন্তু পেমেন্ট করবেন আপনি 45,000 টাকা। কেন? কারণ আপনি 5,000 টাকা টিডিএস কেটে নিচ্ছেন। এবার এই 5,000 টাকা কিভাবে আপনি কাটবেন সেইটাই আমরা টিডিএস চালানের মাধ্যমে আমরা কিভাবে টিডিএস পেমেন্ট করতে হয় সেটা একবার দেখে নিই। দেখা যাক সরকারকে কিভাবে আমরা 5,000 টাকা জমা করছি। আমরা চলে যাব গুগল ক্রোম, সেখানে আমরা টাইপ করব টিডিএস পেমেন্ট। চলে এসছে টিডিএস পেমেন্ট অনলাইন। এখান থেকে incometax.gov.in এই পোর্টালে আমরা চলে আসব। এটি একটি ইনকাম ট্যাক্স সাইট। আমি প্রথমেই বলছিলাম টিডিএস হলো ডাইরেক্ট ট্যাক্স লাইক ইনকাম ট্যাক্স, তাই এই ইনকাম ট্যাক্স সাইট থেকেই আমাকে লগ ইন করতে হবে। কিন্তু ইনকাম ট্যাক্সের লগ ইন করার জন্য যেরকম প্যান নাম্বার এবং পাসওয়ার্ড লাগে, এই ক্ষেত্রে লাগে ট্যান নাম্বার এবং পাসওয়ার্ড। তো আমি একজনের ট্যান নাম্বার দিয়ে সেটাকে লগ ইন করছি। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর এন্টার মারলাম। কন্টিনিউতে ক্লিক করার পর আমরা আসবো ই ফাইল থেকে আমরা যাব ই পে ট্যাক্স এই অপশানে। এই ই পে ট্যাক্স থেকে আমরা যাব নিউ পেমেন্ট থেকে আমাদের প্রথমে অ্যাসেসমেন্ট ইয়ার চুজ করতে হবে। অ্যাসেসমেন্ট ইয়ার কোনটা? যে ইয়ারটা চলছে সেটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল ইয়ার। আমি 29শে জানুয়ারি 2026 এই ভিডিওটি বানাচ্ছি। অতএব এই ফাইন্যান্সিয়াল ইয়ারটার কি নাম? 2025-2026। অতএব আমার অ্যাসেসমেন্ট ইয়ার হবে 2026-2027। এটা মাথায় রাখবেন, অ্যাসেসমেন্ট ইয়ার সবসময় ফাইন্যান্সিয়াল ইয়ারের সামনেরটা হয়। তো 2026-27 নিয়ে নিলাম। এখান থেকে পে টিডিএস অর টিসিএস এই অপশানটাতে যাব, গিয়ে প্রসিড করব।
দেখতে পাচ্ছি এখানে একটা স্ক্রিন খুলবে আমার সামনে। সেখান থেকে আমি আস্তে আস্তে নিচে আসবো। নিচে আসে আমি দেখতে পাচ্ছি কী কী আছে দেখতে পাচ্ছি। এখানে আমার 10 নাম্বারে দেখুন, এই যে এই কোম্পানিটা 10 নাম্বার এসে গেছে, 10 নাম্বারের এগেনস্টে আমরা এটা করতে পারছি। সেখান থেকে আমরা যাব কি পেমেন্ট করছি আমরা, কমিশন। সো এখানে COMMI মারলেই দেখুন ডেসক্রিপশানে কমিশন, ইন্স্যুরেন্স কমিশন, কমিশন আর ব্রোকারেজ অনেকগুলো সেকশন চলে আসছে। যদি আমরা সেকশনটা জেনে থাকি তাহলে এখানে ডাইরেক্ট ফিল্টারে গিয়ে সেকশনটা টাইপ করব। যদি সেকশন না জেনে থাকি তাহলে এখানে শুধু ডেসক্রিপশনটা টাইপ, কী জন্য আমরা টিডিএস কাটছি সেইটা টাইপ করলেই এখানে চলে আসবে। কমিশন আমি চুজ করলাম, চুজ করার পর আমি চলে যাব নিচে। নিচে গিয়ে কন্টিনিউ মারব। কন্টিনিউ করার পর যে পেজটি আসবে সেই পেজেতে আমি কোম্পানি ডিডাক্টিভ, আদার দ্যান কোম্পানি ডিডাক্টিভ, আমি এখানে সবসময় কোম্পানি ডিডাক্টিভ নেব। এখান থেকে আমরা কোম্পানি ডিডাক্টিভের নিচে চলে আসবো। কত টাকা কমিশন আমি করেছিলাম, ক্যালকুলেশন করেছিলাম আমাদের এক্সাম্পলে 5,000 টাকা। তো 5,000 টাকা কমিশন দিয়ে দিলাম। যদি কোনো সার্চার সেস বা ইন্টারেস্ট থাকে, এখানে একটা জিনিস বলে দিই, টিডিএস এর ইন্টারেস্ট কিন্তু হয় 1.5% আফটার পেমেন্ট ডিউ ডেট। টিডিএস এর ডিউ ডেট কবে? টিডিএস এর ডিউ ডেট হচ্ছে নেক্সট মান্থের 7 তারিখ। মানে এইটা জানুয়ারি মাস, তাহলে ফেব্রুয়ারি মাসের 7 তারিখের মধ্যে আমাকে টিডিএস পেমেন্ট করে দিতে হবে। জানুয়ারি মাসের যা খরচা করেছি, যাকে যাকে টিডিএস কেটেছি, সেই জানুয়ারি মাসের খরচার এগেনস্টে ফেব্রুয়ারি মাসের 7 তারিখের মধ্যে আমাকে টিডিএস পেমেন্ট করে দিতে হবে। 7 তারিখের বেশি হয়ে গেলেই আমাকে ইন্টারেস্ট লাগবে, সেই ইন্টারেস্টটা আমি এখানে বসাতে হবে আমাকে। যদি ইন্টারেস্ট লাগে তাহলে ইন্টারেস্টটা আমরা এখানে বসাবো, বসিয়ে কন্টিনিউ করব। করতেই দেখতে পাচ্ছি আমার এখানে চালানটা ক্রিয়েট হতে চলেছে। কি বলছে, ব্যাঙ্কিং অপশানে ঢুকিয়ে দিয়েছে। আমি কিভাবে পেমেন্টটা করব, অপশান আছে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ব্যাঙ্ক কাউন্টার, RTGS, পেমেন্ট গেটওয়ে বা ইউপিআই। যে কোনো অপশানে আমরা ক্লিক করতে পারি। কোন ব্যাঙ্ক, সেই ব্যাঙ্কের এখানে লিস্ট চলে এসেছে। যদি এই লিস্টেড ব্যাঙ্কগুলোর মধ্যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয় তো আমি সেটা চুজ করবো, নাহলে আদার্স ব্যাঙ্ক থেকে আমি ব্যাঙ্ক চুজ করে নিতে পারবো। তো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি HDFCতে থাকে তো আমি HDFC চুজ করবো, করার পর আমি সেটাকে কন্টিনিউ করবো। করলেই আমি দেখতে পাচ্ছি এই উইন্ডোটা চলে এসছে। এই উইন্ডোটাতে আমার চালানটি জেনারেট হয়ে গেছে। দেখুন কোন অ্যাসেসমেন্ট ইয়ারে, কোন ফাইন্যান্সিয়াল ইয়ারে, কর্পোরেশন ট্যাক্স 20 এখানে আসছি, ব্যাঙ্ক নেম, নেচার অফ পেমেন্ট 94H। এই নেচার অফ পেমেন্টের 94H যেটা, সেটা হচ্ছে সেকশন, কমিশনের সেকশন হচ্ছে 94H। সো সেটা চলে এসছে। আমরা কত টাকা করছি, ট্যাক্স 5,000। সো আর কোনো আমার এক্সট্রা কোনো চার্জেস নেই। তো টোটাল পেয়েবেলও 5,000ই আসছে, ইনওয়ার্ড 5,000। এবার যদি আমি পে লেটার করি তাহলে চালানটা ক্রিয়েট হয়ে থাকবে, আর যদি আমি পে নাও করি তাহলে চালানটা কন্টিনিউ হয়ে আমাকে ডাইরেক্ট ব্যাংকে ঢুকিয়ে দেবে। এখানে একটি আই এগ্রি অপশনে করলেই, সাবমিট টু ব্যাংক মারলেই আমাকে ব্যাংকে ঢুকিয়ে দেবে, এবং ব্যাংকের ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া মাত্রই আমার পেমেন্টটি কমপ্লিট হয়ে যাবে। এই যে আমাকে HDFC ব্যাংকে ঢুকিয়ে দিয়েছে। এবার এখান থেকে আমি পেমেন্ট লিঙ্কে ক্লিক করলেই আমার পেমেন্টটি কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আমি এখান থেকে পেমেন্টটি করলাম না। পেমেন্ট করার পর আমার চালানটা আমি কোথা থেকে পাবো, যে পেমেন্টটা হলো ঠিক কমপ্লিট চালানটা আমরা কোথা থেকে পাবো, আবার আমরা চলে আসবো ই ফাইল থেকে ইপে ট্যাক্স থেকে পেমেন্ট হিস্ট্রি। এই যে এখানে পেমেন্ট হয়েছে দেখা যাচ্ছে 525 টাকা পেমেন্ট। সেই পেমেন্টের চালানটা ডাউনলোড করলেই আমি দেখতে পাচ্ছি আমার এখানে একটি চালান ডাউনলোড হয়ে গেল। এই হচ্ছে আমার পেমেন্ট চালান। লাস্ট পেমেন্ট কবে হয়েছে, কোন সেকশনের এগেনস্টে হয়েছে, কত টাকা হয়েছে, কোন ব্যাংকের মাধ্যমে হয়েছে, তার BSR কোড কত, তার পুরো ডিটেলস আমরা এই চালানের মাধ্যমে দেখতে পাচ্ছি। এইভাবে TDS পেমেন্ট হয়। দেখলেন কিভাবে TDS পেমেন্ট করতে হয়। আগামী ভিডিওতে থাকছে কিভাবে TDS রিটার্ন জমা করতে হয়। তো আজকে এই পর্যন্তই। সাবস্ক্রাইব করুন অধিরাজ ফিন একাডেমিকে। নমস্কার।